আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন আমাকে বিভিন্ন স্টুডেন্টরা এসে বলে, ম্যাম আপনার ক্লাস আমি নিব। আমি বলছি, কেন, তুমি কি আমাকে চিনো? বলে, না, আপনি কারিনা কায়সারের আম্মু। তো আমি কারিনা কায়সারের আম্মু, আমি লোপা কায়সারও না, আমি কায়সার আহমেদের ওয়াইফও না। এই জেনারেশন আমাকে চিনে কারিনা কায়সারের আম্মু। কারিনা আমাকে শূন্য করে দিয়ে আপনারাই কারিনাকে বলতে পারবেন না, আমি একদম শিওর আপনারা কারিনা মতন কাউকে কখনো পাবেন না। এত ন্যাচারাল, এত হাসি খুশি, এত সহজ সরল, এত কথা বলার আগে যার মুখে হাসি আসে এবং এত ক্রিয়েটিভ, ট্যালেন্টেড। ও যে মুভিটা করেছে 36, 24, 36, এই মুভিগুলোও দেখার মতন, ওর কাজের মধ্যেই ও বেঁচে থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ক্রীড়া পরিবার থেকে আসা প্রতিটা সদস্য আমরা অনেক হাসি খুশি ভাবেই বড় হয়েছি, হাসি খুশি ভাবেই পরিবার পরিচালনা করেই কারিনা এরকম একটা মেয়ে, এবং তার দুই ভাইও মাশাআল্লাহ অনেক অনেক লক্ষ্মী, অনেক ভালো। কারিনা আমার জীবনের একটা অ্যাসেট। কারিনা চলে গেছে, কিন্তু ভুল চিকিৎসা বা মানে না জানা বা আমরাও বুঝতে পারি নাই, সবকিছু মিলায় কারিনা তো চলে গেছে। এই জিনিসটাই হয়তো কারিনার ভাগ্যে ছিল যে কারিনা অতটুক বয়সী বাঁচবে। আমরা আল্লাহর এই জিনিসটাকে মেনে নিতে হবে, এবং আল্লাহ যেভাবে সন্তান, সম্পদ, স্বাস্থ্য নিয়ে মানুষকে পরীক্ষা করে, সেই পরীক্ষা হয়তো আমার জন্য এই মুহূর্তে অনেক ভার, কিন্তু আমাকে মেনে নিতে হবে। তবে অবশ্যই এটা সঠিক যে আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে সরকারের অনেক অনেক নজর দেওয়া দরকার। অনেক ইয়াং স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পার হয়ে বের হয়ে তারা ডায়াগনোসিসও করতে পারে না, মানুষকে হেল্পও করতে পারে না, কিন্তু তারা প্রচুর টাকা দিয়ে পড়ছে, এইসব ইয়েতে ঢুকছে। এবং কারিনা গিয়েছিল লিভারের, মানে আমরা তো জানি না লিভারের প্রবলেম না কি প্রবলেম, ওর শরীর খারাপ ছিল, নিয়ে গেছিলাম ওকে ইমার্জেন্সিতে, চেক করে বললো লিভারের প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন, এবং 2 দিন ওকে লাইফ সাপোর্টে রেখে ওর লাংসটাই শেষ করে দিল। যে লাংসটাই ঠিক না, আমি আর মানে অ্যাম্বুলেন্সে করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে ওকে আর আমি কি ঠিক করতে পারবো? তো আমি সব কিছু মেনে নিলাম। আর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে আপনাদের ভালোবাসা। কারিনা এত কম সময়ে তার কর্মের ভিতরে বেঁচে থাকবে। আপনারা সব সময় কারিনার যা কিছু দেখেন 2 হাত তুলে কারিনার জন্য দোয়া করবেন, ছোট্ট একটা সূরা পড়ে দিবেন, ছোট্ট একটা অল্প কয়েকটা দরুদ পড়ে দিবেন, কারিনার আত্মার উপরে বক্সাই দিবেন, যাতে কারিনা ওই দুনিয়াতেও এরকমই হাসি খুশি থাকে এবং যত জান্নাতীদের মাঝখানে সে যেন সব সময় সবাইকে ভরিয়ে রাখে।